শুধুমাত্র এই তিনটি কাগজ থাকলেই পাবেন বাংলার আবাস যোজনায় ঘর। ইতিমধ্যেই বিরাট ঘোষণা করল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধুরা, হ্যাঁ, তবে অবশ্যই আপনাদের 31শে আগস্টের মধ্যে আবেদন করতে হবে এই তিনটি কাগজ দিয়ে। তাহলেই কিন্তু আপনারা এই যে আবাস যোজনা রয়েছে সেই আবাস যোজনার যে ঘর, সেই ঘর কিন্তু আপনারা পাবেন। তো কোন তিনটি কাগজের কথা বলা হয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, কিছুটা প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আসুন সরাসরি আমরা একদম বিস্তারিত আপডেটে চলে যাই। দেখে নিই এখানে কি বলা রয়েছে। পাকা বাড়ি তৈরির জন্য যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে আবাস প্লাস 2024-এর সমীক্ষা আওতায় আবেদন করার আহ্বান করেছে রাজ্য সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারী। পাকা বাড়ি নিরাপদ পরিবার সরকারের দৃঢ় অঙ্গীকার। এই লক্ষ্যকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ এলাকায় সমীক্ষার কাজ চলছে। প্রশাসনের দাবি রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় ইতিমধ্যেই রাজ্যে প্রায় 38 লক্ষ পরিবারের নাম নথিভুক্ত হয়েছে। 31শে আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ কিন্তু রয়েছে। যেসব যোগ্য পরিবার এখনও সমীক্ষায় নাম নথিভুক্ত করাতে পারেননি, তারা আগামী 31শে আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। দুটি অ্যাপের মাধ্যমে আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডিতে আবেদন করা কিন্তু যাবে। আবেদন করার শেষ সুযোগ রয়েছে 31শে আগস্ট পর্যন্ত। তবে কোন কোন ডকুমেন্টস লাগবে, কোন তিনটি নথির কথা এক্ষেত্রে বলা হয়েছে। আবেদনকারীদের কাছে এই নথিগুলো থাকা অবশ্যই প্রয়োজন। সেগুলি হলো আধার কার্ড, 100 দিনের কাজের জব কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য। এই তিনটি আপনাদের ডকুমেন্টস লাগবে। আবেদন বা সমীক্ষা নিয়ে কোনো সমস্যা হলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও দপ্তরে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা যথারীতিভাবে হেল্প পেয়ে যাবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত 2.5 মাস ধরে রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকায় আবাস প্লাস সমীক্ষা চলছে। কোনো যোগ্য পরিবার এখনও সমীক্ষার আওতায় না এলে দ্রুত বিষয়টি প্রশাসনের নজরে আনার দরকার রয়েছে। যোগ্য পরিবার যাতে কোনোভাবে তালিকা থেকে বাদ না যায় সে বিষয়েও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছে প্রশাসন, এমনটাই জানানো হয়েছে। ফলে যারা এখনও সমীক্ষায়, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস প্লাস যে যোজনা রয়েছে এই যোজনায় যদি আপনারা নিজেদের নাম নথিভুক্ত না করে থাকেন, তো অবশ্যই 31শে আগস্টের মধ্যে আপনাদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। না হলে কিন্তু আপনারা এই আবাস যোজনার মাধ্যমে কোনো রূপ ঘর কিন্তু পাবেন না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।